হ্যালো গাইস, তো আজকে আমার বাড়িতে কেউ ছিল না, মাও ছিল না। ভাবলাম কি রান্না করবো, আমি তো কিছুই করতে পারি না। তো কি করা যায়, যতটুকু পারি ততটুকুই করবো। তো ভাবলাম একটু সোয়াবিনের ঝোল করি। রোজই তো মাছ মাংস খাওয়াই হচ্ছে, ফ্রিজে মাছও ছিল কিন্তু আমি আর খেলাম না। তো আমি সোয়াবিন নিয়ে চলে এসেছি দোকান থেকে, নিয়ে এসে আমি সোয়াবিনগুলোকে ভিজিয়েও রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর তেল গরম করলাম, তেল গরম করে তাতে সোয়াবিন দিলাম, দিয়ে তাতে নুন দিলাম, তা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে একটু ভেজেছি, বেশি কড়া করেও ভাজিনি, বেশি হালকা করেও ভাজিনি। বেশি কড়া করে ভাজাটা আমার মনে হলো বেশি কড়া করে ভাজলে হয়তো জিনিসটা হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে কী করলাম, যেমন মনে হয়েছে তেমনভাবেই করে ফেললাম আমি। মা তো ছিল না যে মা গাইড করবে, তো এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আর দেখলাম এত তেল লাগে সোয়াবিন ভাজাতে, এত তেল লাগে। আমি তো তেল দিয়েছি তেল, কিন্তু সে খেয়েই নিচ্ছে এরকমই হয়ে যাচ্ছে। তারপর আমি আবার কি করব, আবার তেল দিলাম, তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কী করব, আবার ওগুলোকে তুলে নিয়েছি, নিয়ে আলু ভাজাটাকেও তুলে নিয়েছিলাম, সয়াবিনটাকেও তুলে নিয়েছিলাম। নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভালো করে তেলে দিলাম, তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকেও ভেজে নিলাম, একটু হালকা নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি তাতে একে একে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ে নেড়ে কষিয়ে ভালো করে যখন আমি কষানো থেকে তেল ছেড়ে আসবে, এই যে দেখতে পাচ্ছে সবাই, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরেই আমি আবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপরে কি করব, এই যখন তেলটা ছেড়ে এলো, মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দেবো, সোয়াবিন আলুটা আমি আবার ওতে দিয়ে দিলাম। তো সোয়াবিন আলুটা দেওয়ার পর আবার ভালো করে কিছুক্ষণ ওটাকে ভালো করে কষতে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে একটু ভালো করে কষতে নিলে হয়তো ভালো হবে, যেহেতু মা ছিল না। মা তো বলে দেয় যে এটা কর ওটা কর ওটা কর, তো আমি তো সেটা জানি না কেমন করে করতে হবে। তাই আমি ভালো করে ওটাকে নিজের মনের মতো করে করেই নিয়েছিলাম, যেমন মনে হয়েছে যে এটা এরকম করলে হয়তো এটাই বেস্ট হবে, এটা খেতে ভালো হবে। আমার ইচ্ছা ছিল সেই মাংসের ঝোলের মতো লাল লাল ঝোল তৈরি করবো, তো আমি সেইভাবে করেও নিয়েছিলাম বন্ধুরা। তো দেখো ভালো করে আমি কষিয়েও নিয়েছি, এগুলো সব দিয়ে আমি কড়াই, তারপরে এই যে জল দিয়ে আবার মশলাটা কষালাম। আসল কথা আমি তো আগে আগে তোমাদেরকে বলে দিয়েছি, তো এই যে আমি এরকমভাবেই করি, তো আগে আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তারপর সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি জলটা দিয়েছি। জল দিয়ে যেমন যতটা আমি খেতে চাইবো ঝোল, মানে কতটা ঘনত্ব রাখতে চাই সেটা তো নিজের ওপর ডিপেন্ড করে। তো আমি সেই হিসেবে যেমন ঝোল খেতে চেয়েছি সেরকমভাবেই আমি অল্প জল দিয়ে ভালো করে ঢেকে রেখে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তাতে শেষে একটা আমি গরম মশলাও তখন খুঁজে পাইনি, মা নেই। তো মা বাড়িতে না থাকলে আমি যেন কিছুই খুঁজে পাই না, যেন মনে হয় কিছু নেই বাড়িতে, আমি কনফিউজ হয়ে যাই।